সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার, এনএস আইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে প্রকাশিত কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। সপ্তম শ্রেণীর জন্য এই কৃষি শিক্ষা বিষয়ের এটি সর্বশেষ অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ভিডিওটি না টেনে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা তোমাদের কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে সমাধান করতে সক্ষম হবে। তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিবে। এটি হচ্ছে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্ট। এখানে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে আমরা দেখছি যে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু, পার্ট 1 কৃষি মৌসুম। পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পার্ট 3 বিভিন্ন প্রকার ফুল ও ফলের চাষ পদ্ধতি। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরের কতে আছে ফসলের মৌসুম বলতে কি বুঝো? খ, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? ঘ, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? ঘ, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? 2 নম্বর এখানে নির্ধারিত কাজ দেওয়া আছে। কাঁঠাল গাছ সম্পর্কে নিচের চকটি পূরণ করো। এখানে একটি চক দেওয়া আছে, এই চকটি পূরণ করতে হবে। তাহলে কৃষি শিক্ষা বিষয়ে আমাদের শিরোনাম হবে কৃষি ও জলবায়ু এবং কৃষিজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নং প্রশ্নের জন্য একটি নমুনা উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা তোমাদের সুবিধার্থে ভিডিওটি দেখে তোমরা তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো। ফসলের মৌসুম, একটি বীজ বপন শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে, যেমন রবি মৌসুম, খরিফ মৌসুম। প্রিয় শিক্ষার্থী, রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে পার্থক্যগুলো বর্ণনা করা হলো। রবি মৌসুম, খরিফ মৌসুম। 1, আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। 2, রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা কম। খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। 3, রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে। খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অ্যাসাইনমেন্টটি এভাবে যদি পড়তে যাই তাহলে তোমাদের জন্য অনেক সময় নষ্ট হবে। আমরা পুরো অ্যাসাইনমেন্টের সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা তোমাদের প্রয়োজনে যে তথ্যগুলো এখান থেকে নেওয়া দরকার তোমরা সেই তথ্যগুলো সংগ্রহ করে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো।
ধন্যবাদ।